তো বন্ধুরা, আজ 21শে মে 2024 জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো প্রথমে একটু দেখে নেবো যে বৃষ্টির অবস্থাটা কি রয়েছে আজকালের মধ্যে, কোথায় কিরকম কি বৃষ্টি হতে পারে, কখন বৃষ্টি হবে। পাশাপাশি যে রেমাল ঘূর্ণিঝড়ের আসার সম্ভাবনা রয়েছে, সেই রেমাল ঘূর্ণিঝড়ের অবস্থান কিরকম রয়েছে, কোথায় রয়েছে এই মুহূর্তে, সেই দিকেও নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো যদি আমরা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাতে করে দেখা যাচ্ছে ভোরের দিকে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, সেই বৃষ্টিপাতটা মোটামুটি ভাবে চলছে বা কিছুক্ষণ পর্যন্ত চলবে। গোটা মালদা জুড়ে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা সাউথ দিনাজপুরের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, নর্থ দিনাজপুরের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। এই দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের দিক থেকে কিছুটা বৃষ্টিপাত রয়েছে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আমরা এদিকে রাজশাহীর দিকে দেখাই, বাংলাদেশের রাজশাহী, রংপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এই বৃষ্টিপাতটা কিন্তু বেশ কিছুক্ষণ চলতে থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা একটু যদি এগিয়ে যাই এবং কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখেন, এই বৃষ্টিপাতটা ঠিক কটা পর্যন্ত চলবে। তো আমরা 8টা অবধি যখন পৌঁছে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে সকাল 8টা পর্যন্ত বৃষ্টিপাত চলছে। এমনকি 12টা পর্যন্ত যখন পৌঁছে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে 12টা 1টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে 12টা 1টার পরে বৃষ্টিপাতটা আস্তে আস্তে কেটে যাবে, তবে পুরোপুরি যে কেটে যাবে এমনটা নয়, তখনও বৃষ্টিপাত চলবে কিছু কিছু এলাকার দিকে। বিশেষ করে বালুরঘাটের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি এদিকে রাজশাহী ডিভিশনেরও বেশ কিছু এলাকার দিকে, বিশেষ করে দিনাজপুরের দিক থেকে, ঘোড়াঘাটের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতটা চলবে বাংলাদেশের। পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি, তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে দুদিকেই ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং 4টের দিক করে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়, কারণ কয়েকটা জায়গাতে অতটা হওয়ার চান্স নেই। যেমন 2 মেদিনীপুরের দিক থেকে বেশিরভাগ জায়গাতেই মোটামুটি ভাবে হওয়ার চান্স একটু কম। বিশেষ করে যদি আমরা পূর্ব মেদিনীপুরের দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে কাঁথি, দীঘা এই সমস্ত এলাকার দিকে, হলদিয়ার দিকে, তমলুকের দিকে, এমনকি এগরার দিকে, বাজকুলের দিকেও কিন্তু অতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে বাকি অন্যান্য এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, কোলাঘাটে একটু একটু ছিটেফোঁটা হতে পারে, কলকাতাতে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি চন্দননগর, আরামবাগ এই সমস্ত এলাকার দিকে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া সব জায়গাতে অতটা সম্ভাবনা নেই। পাশাপাশি বর্ধমান, শান্তিপুর, 24 পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, মদনপুর, বরিশাল, পিরোজপুর এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো একটু এগিয়ে যাবো এবং আর কোথায় কি সম্ভাবনা রয়েছে একটু তাকাবো, একটু দেখে নেবো যে আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, আমরা একটু এগিয়ে গেলাম প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত। সন্ধ্যে 6টার দিক করে কিন্তু আমরা দেখতে পেলাম যেটা অতটা আর বৃষ্টিপাত নেই, হালকা ফুলকা একটু আধটু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। 4টে বা 5টার পর থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বেশ কয়েকটা জায়গাতে, যেটা বলে গেলাম। আর পাশাপাশি সন্ধ্যে 7টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে ঘোড়াঘাটের দিক থেকে, সিঙ্গাড়ার দিক থেকে, বগুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী ডিভিশনে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দুর্গাপুরের দিক থেকে, বোলপুরের দিক থেকে, পশ্চিমবঙ্গের এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে 7টার পর, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি মৌলভীবাজারের দিক থেকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তো একটু এগিয়ে যাবে এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু এগিয়ে গেলাম রাত্রি 9টার দিক করে, কিন্তু যেটা দেখা যাচ্ছে রাজশাহী ডিভিশনের দিক থেকে এবং রংপুরের দিক থেকে, বিশেষ করে যদি আমরা তাকাই এদিকে, বিশেষ করে ঘোড়াঘাটের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মহাদেবপুরের দিক থেকে, বগুড়ার দিক থেকে, এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের দিক থেকে, সরিষাবাড়ির দিক থেকে এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাবনা, নাগরপুর, কাপাসিয়া এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা তাকাই, তাতে করে দেখা যাচ্ছে বালুরঘাটের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টিপাত হবে বালুরঘাটের দিকে, বালুরঘাট এবং বালুরঘাট সহ পাশাপাশি এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমারগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাত্রের দিকে, রাত্রি 9টার দিক করে আমরা যেটা যখন দেখছি, তো রাত্রি 9টার পরে আমরা আরেকটু দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা। তো রাত্রি 9টার পরেও যেটা দেখা যাচ্ছে, ওই সমস্ত এলাকাগুলো যেগুলো বলে গেলাম ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। পাশাপাশি রাত্রি 1টা 2টোর দিক করে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা এলাকার দিকে, বিশেষ করে বাংলাদেশের রাজশাহীর দিক থেকে, মহাদেবপুরের দিক থেকে, এছাড়াও পশ্চিমবঙ্গের বালুরঘাটের দিক থেকে,
বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মালদা এবং এদিকের মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টিপাত হবে আজকে রাত্রের দিকে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের রংপুরের দিকে তাকাই, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে বিশ্বম্বরপুরের দিক থেকে, ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে। অর্থাৎ যারা দেখা যাচ্ছে বাংলাদেশেই বেশি বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গের তুলনামূলকভাবে কম রয়েছে। এবং পশ্চিমবঙ্গের যে কটা জায়গাতে হবে সেই কটা জায়গাতে একদম ঝেপে বৃষ্টিপাত হবে। এবং রাত্রে সারা রাত পর্যন্ত বৃষ্টিপাত চলবে এবং ভোর 6টা পর্যন্ত 7টা পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলতে থাকবে বালুরঘাটে। অর্থাৎ বালুরঘাটে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের দিক থেকে তাকাই, পুরো একদম সিলেটের বৃষ্টিপাতের মতন হতে চলেছে বৃষ্টিপাত রাজশাহী ডিভিশনের দিক থেকে এবং বিশেষ করে দিনাজপুরের দিক থেকে। তো আমরা বুধবার দিনে যখন প্রবেশ করছি, বুধবার দিনে ঠিক 5টার দিক করে কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও সব জায়গাতে হবে না, 2-1টা জায়গাতে সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল বুধবার দিনের পর আমরা একটু দ্রুততার সঙ্গে দেখার চেষ্টা করবো কি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনে আমরা প্রবেশ করেছি, বৃহস্পতিবার দিনেও এরকম ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে, মারাত্মক বৃষ্টিপাত কিছু হবে না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকেও। বৃহস্পতিবার দিনে যেটা বৃষ্টিপাত দেখলাম সেটা চট্টগ্রামের দিক দিয়ে সম্ভাবনা রয়েছে। তবে শনিবার দিনে যখন প্রবেশ করছি তখন কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা আস্তে আস্তে কাজ করবে এবং সেই রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে 26 তারিখ নাগাদ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমরা রেমাল ঘূর্ণিঝড়ের দিকে একটু পরে তাকাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। 26 তারিখে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27 তারিখেও একই অবস্থা। অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলাদেশে যদি দেখি আমরা 28 তারিখে একদম আকাশ ভাঙা বৃষ্টিপাত হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গোটা আসাম জুড়েও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 28 তারিখের পরে পরে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে গোটা বাংলাদেশ জুড়ে 29 তারিখের দিকেও মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের বৃষ্টিটা বেশিরভাগটা দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের দিকেই সম্ভাবনা বেশি রয়েছে। আমরা এবার একটু দেখে নেবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে রেমাল ঘূর্ণিঝড়ের অবস্থানটা কোথায়। তো আমরা যদি 25 তারিখের দিকে তাকাই, একটু 25 তারিখ নাগাদ কিন্তু রেমাল ঘূর্ণিঝড় প্রবেশ করার একটা সম্ভাবনা ছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় রয়েছে দেখুন, আমরা 24 তারিখে রয়েছি। 24 তারিখ থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো, তখন 25 তারিখে প্রবেশ করছি। দেখা যাচ্ছে যেটা মোটামুটি 25 তারিখে সকাল 10টার মধ্যেও কিন্তু খুব একটা সম্ভাবনা থাকবে না। তো সকাল 10টার পরে যেটা দেখা যাচ্ছে যে সিটোয়ের পাশ দিয়ে হয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং 25 তারিখে যদি আমরা আরেকটু এগিয়ে যাই দেখা যাচ্ছে যেটা যে 25 তারিখে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে ভোটটা নির্বিঘ্নে কাটতে দেবে সেরকমই মনে হচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা ইসিএমডব্লিউ মডেলেতেই দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু অতটা আর পশ্চিমবঙ্গের দিক দিয়ে নেই, অনেকটাই ঘুরে গেছে, পুরো একদম হাওয়া পাল্টে গেছে সেটাই বলা যেতে পারে। 26 তারিখ নাগাদ কিন্তু মোটামুটিভাবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 3 কোনা আইল্যান্ড দিয়ে। তো আজকে কিন্তু একটা বিরাট বড় বাঁক নিচ্ছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা যে এই রেমাল ঘূর্ণিঝড় 26 তারিখ নাগাদ প্রবেশ করবে এবং সেটা বাংলাদেশের 3 কোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আপাতত পশ্চিমবঙ্গের দিক দিয়ে সেভাবে কোনো রকম প্রভাব পড়বে না সেরকমই দেখা যাচ্ছে। 26 তারিখের পর 27 তারিখে যদি যাই, 27 তারিখ থেকে পশ্চিমবঙ্গে প্রভাব থাকবে, তবে বাংলাদেশের প্রভাবটা সব থেকে বেশি। অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়েরও কিন্তু সেই বাংলাদেশের 3 কোনা আইল্যান্ড, এই যে খাঁজটা রয়েছে এই খাঁজটা দিয়েই কিন্তু সমস্ত ঘূর্ণিঝড় এর আগেতেও প্রবেশ করেছে। রেমাল ঘূর্ণিঝড়ও সেখানে বাকি থাকলো না, রেমাল ঘূর্ণিঝড়ও কিন্তু বাংলাদেশের 3 কোনা আইল্যান্ড দিয়েই প্রবেশ করে যাবে এবং 27 তারিখ 28 তারিখের উপর দিয়ে বোঝাই যাচ্ছে যে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম, বিশেষ করে ফেনী, কুমিল্লা, এদিকে ত্রিপুরা, সিলেট এই সমস্ত এলাকা হয়ে এটা কিন্তু একদম আসামে প্রবেশ করবে। তবে পশ্চিমবঙ্গে সামান্য প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। 28 তারিখে যদি আমরা দেখি তাতে করেও দেখা যাচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গের প্রভাবটা অনেকটাই কম। এবারে যত কাছাকাছি আরো আসতে থাকবো তত কিন্তু আরো মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক ঘূর্ণিঝড়টা কতটা কি হওয়ার চান্স রয়েছে। তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে একদম বাংলাদেশ দিয়ে প্রবেশের সম্ভাবনাই মারাত্মকভাবে রয়েছে 26 তারিখ নাগাদ। এবারে যদি আমরা একটু দেখে নিই যে জিএফএস মডেল কি বলছে, জিএফএস মডেল কি অন্য কথা বলছে, জিএফএস মডেলও কিন্তু একই কথা বলছে। অর্থাৎ জিএফএস মডেল যেটা বলছে যে 26 তারিখ নাগাদই প্রবেশ করবে এবং 25 তারিখ রাত্রের দিকেই আস্তে আস্তে হয়তো প্রবেশ করে যেতে পারে। এবং জিএফএস মডেল যেটা দেখাচ্ছে ঝড়ের গতিবেগ প্রায় 105-6 কিলোমিটার বেগে থাকবে। এবারে এটা আস্তে আস্তে চট্টগ্রামের উপর দিয়ে হয়ে মোটামুটি ভাবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা দুটো মডেলই দেখলাম, এখানেও কিন্তু দেখাচ্ছে 3 কোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করারই মারাত্মক সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোটামুটি ভাবে গোটা বাংলাদেশ জুড়ে তার প্রভাব থাকবে। তবে বাংলাদেশে যদি আমরা দেখি ঝড়ের গতিবেগটা কিরকম, জিএফএস মডেল যেটা বলছে 90, 95, 96 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে। অর্থাৎ বাংলাদেশের অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে।
জিএফএস মডেল বলছে, এটা ইসিএমডব্লিউএম মডেলে যদি আমরা একটু দেখে নিই যে কি বলছে, তাতে করে দেখা যাচ্ছে 26 তারিখে মোটামুটিভাবে হালকাভাবে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। ফেনীর দিকে ঝড়ের গতিবেগ যদি দেখি আমরা, প্রায় 60-65 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কি সম্ভাবনা রয়েছে। তো যেটা দেখতে পেলাম যে মোটামুটি ভাবে ভালোই ঝড়ের গতিবেগ থাকবে, প্রায় 65 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ নিয়ে প্রবেশ করার কিন্তু সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে, এবং তিনকোনা আইল্যান্ড দিয়েই প্রবেশ করার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। তো বোঝাই গেল যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে কিন্তু আর অতটা সম্ভাবনা নেই, যে তবে পশ্চিমবঙ্গের প্রভাবটা কিন্তু থাকবে, এবং সেটা কয়েকটা দিন পরে 28 তারিখ নাগাদ প্রভাবটা থাকবে। তার আগে কিন্তু অতটা প্রভাব থাকবে না, অর্থাৎ পুরো খেলা ঘুরে গেছে। তো যাই হোক, নিম্নচাপের খেলা ঘুরে গেছে, অন্য কিছু নয়, কিন্তু অন্য কিছু ভাববেন না, অন্য কিছুতে যা ছিল তাই রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আজকে কোথাও কিরকম সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আমরা একটু যদি এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে কোথাও কোনো রকম দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে কিনা। দমকা বাতাস কিন্তু দেখা যাচ্ছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে দমকা বাতাসও বেশ কয়েকটা জায়গাতে হবে। কলকাতা, চন্দননগর এই সমস্ত এলাকার দিক থেকে হালকা ফুলকা যেমন 3টের দিক করে বৃষ্টি হবে, তার সঙ্গে সঙ্গে একটু ঝোড়ো বাতাসও দেবে, দমকা বাতাসও দেবে, সেরকমই দেখতে পেলাম আমরা। তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আমরা কিন্তু দেখলাম যেটা ওভারঅল বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু দমকা বাতাসের সম্ভাবনাও রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।